আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা বরাবরের মতোই গতদিন বীজগণিতিক রাশি অধ্যায়ের 3.2 এই অনুচ্ছেদের সূত্র যতগুলো রয়েছে প্রত্যেকটা সূত্র তোমাদেরকে ভেঙে ভেঙে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা ওই 3.2 অধ্যায়ের বেশ কিছু অঙ্ক করব এবং তোমাদের বোর্ড বইয়ে এই অঙ্কগুলো রয়েছে। তোমরা যদি বোর্ড বই চেক করো অবশ্যই তুমি এই ম্যাথগুলো দেখতে পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো আমি এইখানে তোমাদের বোর্ড বইয়ে 3 নম্বর, 4 নম্বর, 6, 7 এই অঙ্কগুলো রয়েছে। 5 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা খুবই ইজি, আমরা 3, 4 করানো হয়ে গেলে তুমি 5 নম্বর অঙ্কটা অটোমেটিক পারবে ইনশাআল্লাহ। তার পূর্বে 1 নম্বর এবং 2 নম্বর যে অঙ্কটা রয়েছে, 1 নম্বর অঙ্ক হচ্ছে ঘন নির্ণয় করো। তো এই যে ঘন নির্ণয় করো, এটা আমরা জাস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে এখন দেখাই দিব, তাহলে হয়ে যাবে। কারণ এটা পরীক্ষাতে কখনোই আসে না এবং কোনোদিন আসবেও না, এটা হচ্ছে চিরন্তন একটা সত্য কথা। আর 2 নম্বর যে অঙ্ক, সেখানে লেখা আছে সরল করো। তো এই সরল করো যে অঙ্কগুলো, এগুলোও পরীক্ষাতে কোনোদিনই আসে না, আসবেও না। তোমরা ক্লাস 8-এ সরল করো এরকম অঙ্ক করেছো, বা আমরা বীজগাণিতিক রাশির যে 3.1 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদেও সরল করার কিছু অঙ্ক রয়েছে। এগুলাও আমরা জাস্ট ওইটার মতো করে তুমি যদি চেষ্টা করো হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যদি না পারো তখন আমাকে বলবা, আমি আবার আরেকটি ক্লাস দিয়ে তোমাদেরকে সেটি করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো আমরা গতদিন যে সূত্রগুলো সবগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছিলাম, ওই সূত্রগুলো তোমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। যদি মনে না রাখো তাহলে কিন্তু এই বীজগাণিতিক রাশি অধ্যায়টিতে তোমরা দক্ষ হতে পারবা না। আমি আশা করছি প্রত্যেকটি সূত্র তোমরা দেখেছো, তবে প্রথমেই একদিনেই তো আর সবকিছু সম্ভব না। প্রতিদিন তোমরা খাতায় বারবার ওই জিনিসগুলো লিখতে থাকবা, লিখতে থাকবা, লিখতে থাকবা। ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে দেখবা যে ওইটা তোমার আয়ত্তে চলে আসছে। ঠিক আছে, তো দেখো আমরা সর্বপ্রথম যে কথা বললাম যে একটি ঘন করোর ঘনের যে অঙ্কটা রয়েছে, যে ঘন করো এরকম একটি অঙ্ক করায়, মনে করো জাস্ট ইমাজিন 2a প্লাস 3b এরকম একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে, দিয়ে বলছে যে ঘন করো। তাহলে তোমরা বুঝতেই পারছো ঘন করো মানে কি, কিউব থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে 2a প্লাস 3b তার উপরে একটা কিউব দিব। যখনই ঘন করো কথাটা লেখা থাকবে তখন 2a প্লাস 3b তার উপরে একটা কিউব দিব। এখন তোমরা খেয়াল করো, প্রথম যে পদটা রয়েছে এই পদটা হচ্ছে এ, পরের যে পদটা রয়েছে এই পদটাকে আমরা মনে মনে কল্পনা করব বি। তাহলে এ প্লাস বি হোল কিউব। দেখো এ প্লাস বি হোল কিউব মানে আমরা গতদিন একটি সূত্র দেখেছিলাম, এ প্লাস বি হোল কিউব সমান কি বলতো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। জাস্ট এই সূত্রটি আমরা যদি এখানে বসে দিতে পারি, আবার এখানে প্লাস না থেকে যদি মাইনাস থাকতো, তাহলে আমরা এ কিউব এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্রটি প্রয়োগ করতাম, হয়ে যেত ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো এখানে যেহেতু এ প্লাস বি হোল কিউবের সূত্র রয়েছে, তাহলে আমরা এইটাকে মনে মনে এ ধরলাম আর এইটাকে মনে মনে বি ধরলাম। তাহলে এইটাকে যদি মনে মনে এ ধরি আর এইটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে আমরা দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা খুব ইজিলি ব্যবহার করতে পারবো। এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এখন জাস্ট ক্যালকুলেশন করলে যে 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, এর উপর কিউব মানে a কিউব প্লাস 3 থাকলো, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার, এখানে একটা রং হয়েছে, 3b হবে প্লাস এই যে 3 দুগুণী 6a, 3 এর উপর স্কোয়ার মানে 9b স্কোয়ার প্লাস 3 এর উপর কিউব মানে হচ্ছে 27b কিউব। ঠিক আছে, এখন দেখো এইখানে জাস্ট 8a কিউব প্লাস 3 4 12, বা আমরা এরকম করে করতে পারি 3 3 9, 4 9 36a স্কোয়ার প্লাস 6 9 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। এইভাবে আমরা যে কোনো দুইটি পদের যদি ঘন নির্ণয় করতে চাই, জাস্ট সূত্রটি প্রয়োগ করব, হয়ে যাবে ইনশাআল্লাহ।
ঠিক আছে। তাহলে যদি অন্য কোনো কিছু তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে, তোমরা জাস্ট যদি একটু ওই অঙ্কগুলো ট্রাই করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করছি। আর যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তখন বাকিটা আমি দেখবো। ঠিক আছে। তো এই হলো আমাদের ঘন নির্ণয় সংক্রান্ত অঙ্ক। এখন দেখো, এইখানে যে অঙ্কটি রয়েছে 3, 4, 6, 7, এই অঙ্কগুলো বেসিক্যালি তোমার পরীক্ষাতে ক মার্কের জন্য আসে অথবা এমসিকিউ এর জন্য আসে, এবং তোমরা যখন একটু বড় হবা তখন এই অঙ্কগুলো জব প্রিপারেশনের ক্ষেত্রে আসবে। অনেকেই আছে যারা হয়তো 9, 10 এবং ইন্টারে আর্টস নিয়ে পড়াশোনা করেছে, জব এর প্রিপারেশন নিতে গিয়ে এই অঙ্কগুলোই সবাই ভুলে যায়, তখন আবার তাকে তোমাদের মতো করে আস্তে আস্তে শিখতে হয়। ঠিক আছে। তো দেখো, এইখানে যে 3 নম্বর অঙ্কটি রয়েছে, আমরা যদি 3 নম্বর অঙ্কটি নিয়ে একটু কাজ করি। 3 নম্বর অঙ্ক তোমরা ওখানে দেখতে পাচ্ছ, দেওয়া আছে a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান হচ্ছে 36। সেক্ষেত্রে আমার এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। দেখো, যখনই আমরা কোনো একটা ময়দানে যাব, ধরো কারোর সাথে, তুমি তোমার বন্ধুর সাথে ঝামেলা করতে যাচ্ছ, তাহলে ঝামেলা করতে যাওয়ার আগে দেখতে হবে যে তোমার বন্ধুর চাইতে তোমার তোমার শক্তি কম কিনা। এখন মনে করো আমার ওজন মাত্র এই 60 কেজি, এখন আমি যদি আমার একজন 120 কেজি ওজনের ফ্রেন্ডের সাথে লড়াই করতে যাই, তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পারতেছে, একদম আলোর ভর্তা হয়ে যাবে। ঠিক আছে। তো আমি তাহলে তো ওর সাথে কখনোই লড়াই করতে যাব না, কিন্তু আমার কাছে যদি আবার একটা অস্ত্র থাকতো, তাহলে আমি অস্ত্র নিয়ে ওর সাথে লড়াই করতে চলে যেতে পারতাম। তো ঠিক তেমনই তোমার এই অঙ্কের লড়াই যাইতে হলে প্রথমত তোমাকে দেখতে হবে যে তোমার হাতে কি কি দেওয়া আছে, কি অস্ত্র রয়েছে, সেটা নিয়ে তখন তোমাকে কাজ করতে হবে। দেখো, এইখানে দেওয়া আছে a মাইনাস বি সমান 5 আর এ বি সমান 36। তাহলে আমরা প্রথমে ওইটাই লিখব যে দেওয়া আছে a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান হচ্ছে 36। এখন কার মান চেয়েছে? দেখো, মান চেয়েছে এ কিউব মাইনাস বি কিউবের মান চেয়েছে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটি কি বলতো? এ কিউব মাইনাস বি কিউব। দেখো, আমরা গতদিন একটি সূত্র তোমাদেরকে দেখাইছিলাম, যখন সূত্রের যে ক্লাসটা, তোমরা যদি সূত্রের ক্লাসটি করে না থাকো তাহলে অবশ্যই সূত্রের ক্লাসটি করবা। আমরা বলেছিলাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এইরকম, যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইটা সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা আমরা গতদিন সূত্রের যে ক্লাসটি নিয়েছিলাম, সেই ক্লাসে খুব সুন্দরভাবে কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলাম। তো দেখো, এই ক্ষেত্রে আমরা এ মাইনাস বি, এ বি, এ মাইনাস বি এই সবগুলোর মান জানি। তাহলে চিন্তা করো যে আমরা কি পেলাম, এ কিউব মাইনাস বি কিউব থেকে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে কয় ধরনের রাশি রয়েছে? দেখো, এখানে বেসিক্যালি 3 ধরনের রাশি রয়েছে, একটা এ মাইনাস বি, একটা হচ্ছে এ বি, আর একটা এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই একটা সূত্র থেকেই যদি আমরা এই 3 ধরনের রাশির মধ্যে যে কোনো 2 ধরনের রাশি দেওয়া থাকবে এবং তৃতীয় নাম্বার যে রাশিটি থাকবে সেটির মান নির্ণয় করতে হবে। ঠিক আছে। তাহলে আমরা যখনই এইরকম কোনো একটা অঙ্ক দেখব যেখানে শুধুমাত্র 3টা পদের মধ্যে বা 3টা রাশির মধ্যে 2টা রাশি দেওয়া থাকবে এবং একটির মান বের করতে হবে। দেখো, এই যে এ মাইনাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে কার মান? এ কিউব মাইনাস বি কিউবের মান। মানে 3টা রাশির মধ্যে 2টা দেওয়া আছে, একটার মান বের করতে বলেছে। চলো তাহলে মানগুলো জাস্ট বসিয়ে দেই, তাহলেই রেজাল্ট গুলো আমরা পেয়ে যাব। দেখো, এ মাইনাস বির মান দেওয়া আছে 5, তাহলে 5 এর উপর কিউব প্লাস 3। এ বির মান দেওয়া আছে 36 ইন্টু এ মাইনাস বির মান দেওয়া আছে 5। এখন জাস্ট রেজাল্ট তোমরা ক্যালকুলেটারে গুণ করে ফেলবা, তাহলে দেখবা ক্যালকুলেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। এই অঙ্কটার মতোই দেখো, আমাদের 4 নম্বর যে অঙ্কটা রয়েছে, এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে, এ বির মানটা বের করতে হবে। তাহলে ঠিক সেম প্রসেস, যা যা দেওয়া আছে
ওইখান থেকে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে ওই যে একটু আগে বললাম যে তিনটা রাশি দেওয়া থাকবে, তার মধ্যে দুইটা বের করতে হবে, দুইটা দেওয়া থাকবে, তিনটা রাশির মধ্যে দুইটা দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। তাহলে দেখো এখানেও একটা দুইটা দেওয়া আছে আর একটা বের করতে হবে। তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করবা, ইনশাআল্লাহ তোমাদের হবে। ঠিক আছে, আর এইটা জাস্ট ক্যালকুলেশন করে নিবা, যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে মান। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে চলো আমরা যাই। দেখো 6 নম্বর যে অঙ্ক, এখানে a ইজ ইকাল টু 15 হলে এই যে এই একটা পুরা রাশি দেওয়া হচ্ছে, এই রাশির আমাদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে ওই যে আমরা বলেছি যখনই আমরা কোনো একটা ম্যাথ করতে যাব তখন আমাদের ফার্স্ট ইন্টেনশনটাই থাকবে যে কি দেওয়া আছে সেটা খুঁজে বের করা। দেখো দেওয়া আছে a ইজ ইকাল টু হচ্ছে 15, এরপরে যে রাশির মানটা বের করতে বলেছে সেই রাশিটা আমাদের নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো প্রদত্ত রাশি হিসেবে কোন মানটা দেওয়া আছে বলো, 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। ঠিক আছে, এখন এই যে পুরো একটা রাশি দেওয়া আছে, এই রাশিটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আসলে রাশিটাকে আমাদের ভাঙাইতে হবে। কেমন করে ভাঙাইতে হবে, যেন আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি এবং সূত্রটি প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে 8a³ আছে, আমরা জানি 2 এর উপর কিউব দিলে 8 হয় আর a এর উপর কিউব দিলে a³ হয়। সেক্ষেত্রে 8a³ সমান আমরা 2a³ নিতে পারি প্লাস, দেখো সূত্র ভাঙানোর জন্য আমরা একটা 3 নিলাম। এই যে দেখো তো a³ এই 2a কে আমরা মনে মনে a ধরলাম, তাহলে 2a তার উপর স্কোয়ার দিলাম। আর এখন খেয়াল করো যে এই 2 এর উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে 2 এর উপর স্কোয়ার হলে 4 হয়, আর এখানে 3, সরি 2 এর উপর স্কোয়ার দিলে 4 আর 3 তাহলে কত হবে বলো, 3 4 12, তাহলে আমার কত লাগবে 60। মানে আমি তোমাদেরকে যেটা বেসিক্যালি বুঝাতে চাচ্ছি যে একটা যে আমরা গতদিন সূত্র দেখেছিলাম, দেখো এইরকম একটা সূত্র দেখেছিলাম যে a প্লাস বি হোল কিউব সমান a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রের মতো করে আমরা এই যে প্রদত্ত রাশিটা রয়েছে এই প্রদত্ত রাশিটাকে একটু ভাঙাতে যাচ্ছি। দেখো এই সূত্রের মতো করে যদি প্রদত্ত রাশিটাকে ভাঙাতে যাই তাহলে এখানে কি আছে, a³ আছে। তাহলে প্রথমের যে আমাদের পদটা পেয়েছি এই পদটাকে আমরা a কল্পনা করলাম, তার উপর কিউব দিয়েছি a³, তারপরে এখানে প্লাস ছিল প্লাস দিয়েছি 3 এ, ওই যে একটু আগে বললাম যে এটাকে a কল্পনা করেছি, তাহলে a²। এখন আমাদের দেখো সূত্রে একটা b আছে, তাহলে এখানে একটা আমাদের b প্রয়োজন, তাহলে 3a²। আচ্ছা বি প্রয়োজন ঠিক আছে, কিন্তু আমরা এই জিনিসটা কই থেকে পাচ্ছি, এই যে 60a² থেকে নিয়ে আসছি। তাহলে দেখো তো এই জায়গাতে a² আছে 3 আর 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, 3 4 12, তাহলে 60 হইতে এই 12-র সাথে আর কত গুণ করতে হবে, দেখো একটা 5 যদি গুণ করে দেই তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখো বিলিভ না হলে 2 এর উপর স্কোয়ার মানে কত হয় 4, তার 3 4 12 আর 5 12 60, এর উপর স্কোয়ার দিলে a², তাহলে দেখো মিলে গেছে। তাহলে আমরা এই যে সূত্র যদি একটু মিলাতে যাই a³ প্লাস 3a² বি, তাহলে আমরা এই 5 কে বি কল্পনা করলাম আর 2a কে a কল্পনা করেছি। তাহলে নেক্সট যে পদটা রয়েছে 3ab², দেখো এখন মিলে কিনা, এই যে 5 এর উপর স্কোয়ার মানে কত হয় 25, 3 25 75, 75 দুগুণে 150 আর এই যে a, তাহলে দেখো তো খুব সুন্দরভাবে মিলে গেছে না। তাহলে নেক্সট যে পদটা রয়েছে, আমরা যেহেতু 5 কে বি কল্পনা করেছি তাহলে 5 এর উপর কিউব দিব, তাহলে 5 এর উপর কিউব মানে কত 125, কিন্তু এখানে আছে কত বলো 130, কিন্তু আমরা পেয়েছি কত 125। এই কারণেই আমরা কি করছি একটি +5 যোগ করে দিলাম, তাহলে 125 পেয়েছিলাম আর +5 যোগ করলাম, তাহলে কত হলো বলো 130। ঠিক আছে, তাহলে ঠিক সেম অ্যাজ প্রসেস আমরা এখন এই পুরোটাই যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব প্লাস 5। এখন দেখো এই যে এই পদটা এই রাশিটা
প্রথম যে লাইনের রাশিটা যেটা অঙ্কে দেওয়া ছিল তার চেয়ে অনেক ছোট হয়ে গেছে। আমরা চাইলে জাস্ট এর মানটা বসিয়ে দিলেই এই অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এই যে দেখো, 2 ইন্টু এর মান কত বলো, 15 প্লাস 5 তার উপর কিউব প্লাস 5, তাহলে 15 × 30 আর 35, তাহলে 35 এর উপর কিউব দিবা প্লাস 5 দিবা, যেটা রেজাল্ট আসবে সেটাই হবে কি তোমার অ্যান্সার। আশা করছি আমরা বুঝাতে পেরেছি। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে জানাবা, অবশ্যই বুঝাই দিব। মোস্ট একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এই যে এখানে 7 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের ক্লাস 9 এর জন্য, এসএসসির জন্য নয়। কারণ এসএসসিতে এরকম অঙ্ক আসে, তবে খুব কম, একদম যে রেগুলার বেসিকে আসে এগুলা বলা যাবে না। রেগুলার বেসিকে যে অঙ্কগুলো আসে, আমরা পুরো অধ্যায় যখন শেষ করব তখন সৃজনশীল প্র্যাকটিস করব, তখন ইনশাল্লাহ বলে দেবো যে রেগুলার বেসিকে কোন অঙ্কগুলো আসে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। এখন এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এইটা কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি ওই যে তোমাকে বললাম যে আসলে আমাদের কি দেওয়া আছে এটা নিয়ে কাজ করতে হবে। তো দেখো আমি এটা অঙ্কটা মিশাই দিলাম। দেখো দেওয়া আছে a প্লাস বি ইজ ইকাল টু এম, তাহলে আমরা ওইটাই লিখি। দেওয়া আছে a প্লাস বি ইজ ইকাল টু এম, আর কি দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এন, আর কি দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু হচ্ছে পি কিউব, এইগুলো দেওয়া আছে। এখন আমাকে প্রমাণ করতে হবে এই বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে দেখো বাম পক্ষে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ দেওয়া আছে এম কিউব প্লাস 2পি কিউব, এম কিউব প্লাস 2পি কিউব। তাহলে আমরা সুন্দর করে এম এর মানটা বসাই দিই। দেখো এম এর মান কত বলো, এম এর মান হচ্ছে এ প্লাস বি তার উপর হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান কত বলো, এ কিউব প্লাস বি কিউব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন এইখানে দেখো এই যে এ প্লাস বি হোল কিউব থাকলো, প্লাস 2 দ্বারা গুণ করে দাও, 2a কিউব প্লাস 2b কিউব। কোনো সমস্যা নেই, আমরা যতটুকু করেছি তাতে। এখন এখানে খেয়াল করো, a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আমরা প্রথম থেকে অলরেডি মনে হয় 5 থেকে 6 বার বলেছি, ওই সূত্রটি এখানে প্রয়োগ করব। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। পূর্বে রয়েছে 2a কিউব প্লাস 2b কিউব, এগুলো প্রথম থেকেই আছে। এখন আর কোনো কাজ নেই, জাস্ট ক্যালকুলেশন করা। দেখো একটা এ কিউব আর দুইটা এ কিউব, কয়টা এ কিউব, তিনটা এ কিউব প্লাস একটা বি কিউব। আচ্ছা তার আগে এগুলো লিখে দিই যেগুলো আগে থেকেই রয়েছে, 3ab স্কোয়ার প্লাস একটা বি কিউব আর দুইটা বি কিউব, তিনটা বি কিউব। এখন পুরো রাশি থেকে যদি আমরা 3 কমন নিই, দেখো সবার কাছে যেহেতু 3 রয়েছে, আমরা চাইলেই 3 কমন নিতে পারি। তাহলে থাকছে কি বলো, এই যে এইটা পুরো রাশি থেকে যদি আমরা 3 কমন নিই, তাহলে 3 বাদে যেগুলো রয়েছে সেগুলো থাকছে। এখন এই 3 থাকলো, দেখো প্রথম দুইটা থেকে আমরা চাইলে a স্কোয়ার কমন নিতে পারি, তাহলে থাকবে কত, a প্লাস বি। পরের দুইটা থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নিই, তাহলে থাকবে কত, a প্লাস বি, ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এই যে 3 ইন্টু এই পুরো রাশিটা থেকে যদি একটা a প্লাস বি কমন নেই, তাহলে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করো দেওয়া আছে কি, a প্লাস বি সমান এম দেওয়া আছে, a স্কোয়ার বি স্কোয়ার সমান এম দেওয়া আছে। তাহলে বসা দেওয়া, যে 3 ইন্টু a প্লাস বির মান হচ্ছে এম আর এইটার মান হচ্ছে এন, তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। কথা বোঝা গেছে? তাহলে দেখো যেটা দেওয়া আছে আমরা প্রথমে ওইটা নিলাম, তারপরে লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড নিলাম। তাহলে আশা করছি আজকে আমরা যে অঙ্কগুলো করাইছি এগুলো প্রত্যেকটি ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং এইরকম আরো যে ম্যাথগুলো রয়েছে তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বা সাপ্লিমেন্টে, এগুলো বাসায় অনেক ভালো করে পড়বা এবং আমাদের ক্লাসগুলো প্রতিদিন করতে থাকবা। ইনশাআল্লাহ তোমাদের গণিত নিয়ে কোনো সমস্যা থাকবে না। আল্লাহ হাফিজ।